পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি হে বিশ্বদরদী। আজ আলোচনা করব মহাগ্রন্থ আল কোরআন বুঝিবার জন্য আপনাকে কি কি করতে হবে তার কিছু নিয়ম পদ্ধতির বিষয়ে এবং কিছু শর্ত বলে দেব। যদি জানতে চান তাহলে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনুন। দেখুন দরদী, পবিত্র কোরআন বুঝতে হলে প্রথম শর্ত হচ্ছে আপনার ভেতরের মন সত্য সন্ধানী হতে হবে। কারণ যার মধ্যে সত্য সন্ধানী মন নাই সে কখনো কোরআন বুঝিবে না। পবিত্র কোরআন বলছে, এ কোরআন সকল মানব জাতির জন্য শান্তির পথ এবং সত্যপথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথনির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। সূরা বাকারা আয়াত নাম্বার 185। তাই আপনি যদি শান্তির পথ খোঁজেন তাহলে কোরআনের মাধ্যমে খুঁজতে হবে। হে দরদী, আপনি কি সত্যি কোরআন দিয়ে সত্যের পথ বা শান্তির পথ খোঁজেন? একবার আপনি নিরপেক্ষ হয়ে নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, নাকি সারাটা জীবন অতিবাহিত করলেন হাদিসের উপর আমল করে? আপনি একবার নিজেকে জিজ্ঞাসা করুন। পবিত্র কোরআন বুঝার জন্য 2 নম্বর শর্ত হচ্ছে জানার জন্য চিত্তের ব্যাকুলতা এবং দৃঢ় প্রতিজ্ঞা ভাব থাকিতে হইবে অথবা প্রবল মনোভাব থাকিতে হইবে। 3 নম্বর শর্ত হচ্ছে আপনাকে একাকী অবস্থায় থাকিয়া গভীর ধ্যানে মগ্ন হতে হবে। অধিকাংশের কথা মেনে নেওয়া যাবে না, কেননা দয়াময় আল্লাহ সূরা আনআমের 116 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আর যদি তুমি অধিকাংশের কথা শোনো তবে তাহারা আপনাকে আল্লাহর পথ থেকে জাহান্নামের পথে নিয়ে যাবে। তাই অবশ্যই আপনাকে অধিকাংশের পথ ও মত বাদ দিতে হবে, তা না হলে আপনি পথভ্রষ্ট হবেন। কেননা এ আয়াতের শেষ অংশে বলা হয়েছে যে অধিকাংশ শুধু অলীক কল্পনার অনুসরণ করে। 4 নম্বর শর্ত হচ্ছে কোরআন সত্য ও ন্যায়ের দিক থেকে ভরপুর হয়ে আছে। আল্লাহর এ কথার পরিবর্তন নাই। সূরা আনআম 115 নম্বর আয়াত। আল্লাহর এই বাণীকে আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। তাই কোরআন স্বয়ং সম্পূর্ণ একটি গ্রন্থ। ইহার ব্যাখ্যা ইহাতেই আছে, কোথাও সংক্ষেপে আবার কোথাও বিস্তারিতভাবে বর্ণনা আছে। আপনি যদি মন গড়া কথা বলেন যে কোরআনের ব্যাখ্যা হাদিস, তাহলে আপনি কখনো কোরআন বুঝতে পাবেন না। 5 নম্বর শর্ত হচ্ছে কোরআন গ্রহণ করিলে প্রচলিত হাদিস গ্রহণ করা যাবে না, আর প্রচলিত হাদিস সত্য বলে গ্রহণ করিলে কোরআন গ্রহণ করা যায় না। দয়াময় আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও না। সূরা বাকারা আয়াত নাম্বার 42। আর প্রচলিত হাদিস মিথ্যা দিয়ে ভরা। 6 নম্বর শর্ত হচ্ছে পবিত্রতার উপর দাঁড়াইতে হইবে, অর্থাৎ আপনাকে জাকাতি বা আত্মত্যাগী হতে হবে, পবিত্র বা সরল মনের মানুষ হতে হবে। কারণ পবিত্র মন ব্যতীত কোরআনকে কেউ ছুঁতে পাবে না। 7 নম্বর শর্ত হচ্ছে মৌলিকভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাহার আহলে আওলাদের উপর আত্মসমর্পণ করিতে হইবে। এগুলো শর্ত যদি আপনি মানতে পারেন তবেই আপনি কোরআন বুঝিতে পারিবেন, নচেত না। হে দরদী, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, প্রতিদিন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।